বাড়ি মার ডাইরেক্ট বাড়ি মার ভেতরে চাপ না না নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষের নেতৃত্বে দেখুন আজ বিরল চিত্র। তার কারণ চাকদা বিধানসভা কেন্দ্রের চাকদাহ ব্লকে চৌরাস্তা মোড়ে এই যে একটি কার্যালয় দেখতে পাচ্ছেন, এটা তৃণমূল কংগ্রেসের টোটো ইউনিয়নের একটি কার্যালয়। এবং যখনই রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির গেরুয়া ঝড় হয়, তারপরেই কিন্তু এই টোটো কার্যালয়কে অতি উৎসাহীরা তালা দিয়ে বন্ধ করে দেয়। কিন্তু চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষের নির্দেশে দেখতে পাচ্ছেন চাকদার কনভেনর বরুণদা রয়েছে, বরুণদা এবং বিশ্বনাথদা রয়েছে, তাদের নেতৃত্বে কিন্তু আজকে এই যে দলীয় কার্যালয় তালা খুলে এখানকার যে দায়িত্বে রয়েছে তার হাতে তারা চাবি তুলে দিচ্ছেন। আমি বিস্তারিত কথা বলার চেষ্টা করব বরুণদার সঙ্গে। বরুণদা, এই যে দেখুন গতকাল থেকেই একদম গেরুয়া ঝড়ে গেরুয়া বাংলা গেরুয়া হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক কার্যালয় এরকম অতি উৎসাহী লোকজন, যারা আমরাও খবর করেছি দেখেছি, অনেকেই ভারতীয় জনতা পার্টি আপনারা যারা করেন প্রত্যেকেই তো চিনি, অনেক বাইরের লোকজনও এসে এরকম একের পর এক ইস্যু ঘটাচ্ছে। যেমন তার মধ্যে নিদর্শন চৌরাস্তায় দেখতে পাচ্ছেন যে আপনাদের দলীয় কর্মী কেউ ছিল না, আর সেক্ষেত্রে অতি উৎসাহীরা এসে তালা দিয়ে গেছিল, আপনি নিজে দাঁড়িয়ে থেকে সেটা আজকে ভেঙে নতুন করে সম্পাদকের হাতে তাদের হাতে চাবি দিলেন, কি বলবেন? নমস্কার, আমি তাতলা ২ নম্বর অঞ্চলের সমস্ত সাধারণ মানুষ সহ এই চাকদার ব্যবসায়ীবৃন্দ প্রত্যেককে আমার পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির থেকে গৈরিক অভিনন্দন জানাই এবং সর্বোপরি এই জয় তাদেরকে আমি উৎসর্গ করছি। পাশাপাশি আমাদের ভারতীয় জনতা পার্টির নির্দেশ এবং মাননীয় বিধায়কের নির্দেশ, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কোনো রকম এই রকম অপসংস্কৃতির সংস্কার আচ্ছন্ন ছাড়া কোনো রকম আমরা কোনো কাজ করব না। আমরা কালকে রাত্রে খবর পাই চাকদা চৌমাথাতেই কিছু লোক, আমি তাদের পুরো নাম পরিচয় জানিও না, তারা ভালো লেগেছে, তাদের উৎসাহ আছে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এটাও বলছি, যেহেতু আমাদের দলের এটা নিয়মের মধ্যে পড়ে না, শিষ্টাচারের মধ্যে পড়ে না, তাই আমরা এই টোটো চালক ইউনিয়নের যিনি সম্পাদক সহ সমস্ত লোককে, আমাদের ভারতীয় জনতা পার্টির একাধিক কার্যকর্তাদের সহ আমরা তাদেরকে ডেকেছি এবং যারা তালা দিয়েছিল সেই তালাটা সবাইয়ের সামনে ভেঙেছি। এবং যেহেতু তাদের ক্ষতি হয়েছে আর্থিক, সেই তালাটা আমি আমার পয়সা দিয়ে তালা কিনে এনে, আমি কারুর আর্থিক ক্ষতি হোক আজকে নয় ভবিষ্যতে, আমরা এটা চাই না, আমার পয়সা দিয়ে কিনে সেই তালার চাবি আমি আবার তাদের সম্পাদকের হাতে তুলে দিয়েছি। পাশাপাশি আজকে আপনাদের মাধ্যমে এই মেসেজটা দিতে চাইছি, শুধু আজকে চাকদা চৌমাথা নয়, চাকদার যে কোনো জায়গায় যদি কোনো ভারতীয় জনতা পার্টির কর্মী এমন করেন, আমি তাহলে তাদের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নেব এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের আমি বলবো আপনারা এমন কাজ করবেন না, যাতে আমাদের এই রকমভাবে করতে হয়। উৎসাহ ভালো, অতি উৎসাহ ভালো নয়। তার কারণ আমরা সংস্কারাচ্ছন্ন দল, অন্যান্য রাজনৈতিক দলের থেকে আমাদের এটাই পার্থক্য যে আমরা দলীয় গাইডলাইন মেনে, শিষ্টাচার মেনে আমরা এই কাজগুলো করব। এটা তার একটা নিদর্শন। ভবিষ্যতে আমি কথা দিচ্ছি আমরা এরকম করব। আজকে পাশাপাশি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, রাউতাড়িতে এমন হয়েছে, আমরা সেটা আমাদের দলীয় নেতৃত্বর মাধ্যমে সেটা আমরা করেছি 216 নম্বরে। পাশাপাশি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদেরকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে কিছু উৎসাহী কর্মী, সমর্থক, সাধারণ মানুষ গত পরশুদিনও চাদুরিয়া পঞ্চায়েতে আজকে তারা তালা লাগানোর কথা বলেছিল। আমি আমাদের দলীয় নির্দেশ এবং বিধায়কের নির্দেশে আমি তাদেরকে বলি এবং তারা অনতিবিলম্বে তারা তালা খুলে দেয়। তার কারণ তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, কিন্তু পঞ্চায়েত অফিস, বিডিও অফিস, সমিতির অফিস এগুলো হচ্ছে সরকারি, অর্থাৎ আমাদের সবাইয়ের, তা ওটা বিজেপির অফিস নয়। সেই দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের দল এই নির্দেশ দিয়েছে যে কোনো রকম জায়গায় বিচ্ছিন্নতা কাজ কোনো করা যাবে না। আমরা সমর্থন করি না, আমিও সমর্থন করি না এবং গাইডলাইন মেনেই আজকে এটা আমি করলাম। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? বরুণ সেন, কনভেনর চাকদা বিধানসভা। আমি রয়েছে এখানে প্রাক্তন মণ্ডল সভাপতি বিশ্বনাথদা। দেখুন, ঠিকই বরুণদা বলছেন ঠিকই, কিন্তু 21-এর বিধানসভা নির্বাচনের পরে আপনারা দেখেছেন আপনাদের বহু কর্মী ঘর ছাড়া ছিলেন এবং অনেকের পিঠের দাগ এখনও শুকায়নি, মানে সেই ক্ষতকে প্রলেপ দিয়েই কি আপনারা এই শান্তির বার্তা দিচ্ছেন? প্রথমে সকলকেই আমাদের আপনারা এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা যে জয় ভারতীয় জনতা পার্টি পেয়েছে, তাদের যে আশীর্বাদ, এই আশীর্বাদ মানে বিফল যাবে না, এটা তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই।
আর আপনি যে কথা বললেন বিরোধী দল মার খাবে, এটা স্বাভাবিক, কিন্তু যে মারটা আমাদের কাজের সাধারণ মানুষ সহ কার্যকর্তা কর্মীরা খেয়েছে অস্বাভাবিক। কিন্তু আমরা পশ্চিমবাংলার আপামর জনতা যারা চেয়েছে যে পরিবেশ তৈরি করতে পেরেছে, সেই পরিবেশ বিঘ্ন ঘটাতে চাই না। তাতে আমাদের রক্ত ঝরেছে, এটা আমরা মেনে নিয়েছি। আগামী দিনে পশ্চিমবঙ্গে রক্ত না ঝরে মানুষ যেটা আছে সেটা করার চেষ্টা আমরা করব। একদম যাদের আজকে এই অফিসটা যার হাতে তুলে দেওয়া হলো তার সঙ্গে আমি কথা বলবো। দাদা, কি হয়েছিল, মানে অফিসটা আজকে তো আপনার হাতে কারা চাবি নতুন করে তুলে দিলেন, কে তুলে দিলেন কিছু জানেন? আমাদের অফিসের চাবি আমার হাতে তুলে দিলেন। আমার পরিচয় হলো বরুণদা, উনি চাকদা কনভেনার। তো আমরা আমাদের অফিসের তালা কে দিয়েছিল আমরা জানি না। হঠাৎ করে আমাদের কাছে খবর আসলো যে আমাদের অফিসে তালা ভেঙে নতুন করে তালা দিয়েছে। তখন আমরা এসেছিলাম এখানে। আসার পরে আমরা কয়েকজন এসেছিলাম, আসার পরে আমাদেরকে এখান থেকে স্লোগান দেওয়া হলো। তারপরে এখানে একটা ব্যানার ছিল, ব্যানারটা তারা আগেই সরিয়ে দিয়েছে। তারপরে আমাদেরকে বললো যে, আমরা বললাম চাবিটা, বললো চাবি হবে না, চলে যাও। আমরা আর কিছু আলোচনা করিনি, আমরা চলে গেছি। তারপর আজকে সকালে একটু আগে আমাকে একজন ফোন করে বললেন, দাদা এনারা আমাদেরকে ডেকেছেন। আমরা আসলাম, আসার পরে দাদা আমাকে এই যে চাবিটা দিয়ে দিয়েছে। আমাদের ঘরটা আমরা পেয়ে গেছি। আমাদের এটা টোটো ইউনিয়নের ঘর, এটা রাজনীতি কোনো বিষয় না। আজকে যে আমাদের সঙ্গে আমাদেরকে দেখবে আমরা তার সঙ্গেই থাকব, এটা আমাদের প্রতিশ্রুতি। আর আমরা টোটো ইউনিয়ন থেকে চাইব জনতা দলকে যেমন আশীর্বাদ করেছে, ভোট দিয়েছে, দল যেন সাধারণ মানুষের পাশে থাকে, সবসময় দল সাধারণ মানুষের কথা চিন্তা করে, মানুষকে শোষণ না করে। যেমন আমরা এতদিন শোষিত হয়েছি, শাসিত হয়েছি, সেই জায়গাটা যেন আমাদের না আসে পুনরায়। আমি এইটা দাদাদের কাছে হাত জোর করে নিবেদন করব। মানুষকে ভালো রাখলে আমি আশা করব আমাদের এই দল আগামী 50 বছর এরকম চলবে। আপনার নাম? আমার নাম গৌরাঙ্গ বিশ্বাস, টোটো ইউনিয়নের সভাপতি। একদম বুঝতেই পারছেন যে একদম দেখুন, গত পরশুদিনকে রেজাল্টের পর, ফলাফলের পর একদম গেরুয়াময় যখন বাংলা হয়ে গিয়েছিল এবং চাকদা বিধানসভা কেন্দ্রেরও বেশ কিছু জায়গায় গণ্ডগোলের খবর আসছিল, কিন্তু তারপরেই কিন্তু চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ তিনি নিজে পথে নামেন। আপনারা দেখেছেন যে তিনি সরাসরি এসপি, আইসি থেকে শুরু করে দলীয় কর্মীদের বার্তা দিতে থাকেন। আর সেই বার্তারই কিন্তু প্রতিফলন দেখছেন যে দিকে দিকে এভাবেই বিজেপি কর্মীরা, বিজেপি নেতৃত্বরা তারা কিন্তু কার্যত এই সমস্ত ছোট ছোট কার্যালয়ের পাশে দাঁড়াচ্ছেন, তাদের কর্মীদের অভয় দিচ্ছেন যে এটা শান্তির বার্তা তারা দিচ্ছেন। আজকে যেটা দেখালেন আমাদের বরুণদা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল।
কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদী